নমস্কার বন্ধুরা। আজকে সানডে, আর সানডে মানেই একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া। তাই আজকে বানিয়েছিলাম শাহি ভেজ পোলাও। এই পোলাওটা কিন্তু অন্যান্য পোলাওয়ের থেকে একদম আলাদা। এর মধ্যে আছে একটা ছোট্ট সিক্রেট অ্যান্ড টুইস্ট। আর এই স্পেশাল সিক্রেটটা হলো একটা স্পেশাল মশলা স্টক। আর এই স্টকটাই আপনার পোলাওয়ের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে পুরো হোটেল স্টাইলের করে দেয়। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি 1.5 কাপ মতন চাল নিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তারপর আমি এখানে পনির ইউজ করেছি, তো 200 গ্রাম মতন আমি পনির নিয়েছিলাম আর সেটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। অন্যদিকে প্যান বসিয়ে সেখানে 2 চামচ মতন ঘি অ্যাড করেছিলাম আর তারপরে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে নিয়েছিলাম। তো যখন আপনি কাজু বাদাম আর কিশমিশ ভাজবেন সবসময় খেয়াল রাখবেন আগুনটা যেন একদম লো ফ্লেমে থাকে, কারণ এটা যদি বেশি ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু খাবারের মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে। তারপর আমি এই ঘিয়ের মধ্যেই পনির কিউবগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি আর একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পনিরটাকে আমি একটা স্পেশাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এই স্পেশাল জলটা আমি তৈরি করেছিলাম 1/2 চামচ হিং আর 1 চামচ নুন দিয়ে। এই হিং আর নুন যখন পনিরের ভেতরে ঢোকে তখন পনিরের ভেতরে এর যে সুগন্ধটা সেটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা এই জলের মিশ্রণে পনিরটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। দেখবেন এর যে গন্ধটা আছে, অ্যারোমাটা এত সুন্দরভাবে পনিরের ভেতরে ঢুকে যায়, আর পনিরটাও একদম নরম তুলতুলে হয়। তো এটা আমি ভিজিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমি কিছু ভেজিস নিয়ে নিয়েছিলাম, যেরকম গাজর, বিনস, ক্যাপসিকাম আর এখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি ফ্রোজেন নিয়েছিলাম, তাই কিছুক্ষণ আগে বার করে আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনার কাছে যে ভেজিসটা আছে সেটাই আপনি এখানে ইউজ করতে পারেন। এবার আমরা আপনাকে মেন যে প্রথমেই বলেছিলাম একটা মশলা স্টক আমরা ব্যবহার করব, তো সেটা তৈরি করব। তো যে প্যানে আমি পনির ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই একটুখানি ঘি ছিল, তার মধ্যেই আমি এখানে কিছু মশলা যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, সেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ জল আর ধনে পাতাটা দিইনি, এর যে ডান্ডিটা ছিল সেটা দিয়েছিলাম। তারপর এখানে আমি নুন যোগ করে এটাকে ভালো করে ফুটিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর যে পাত্রে আমরা পোলাও রান্না করব সেটাতে 1 চামচ ঘি গরম করে 1/2 টেবিল স্পুন মতন জিরে ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করেছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, ভালো করে একটুখানি ফ্রাই করে নিয়ে 2টো তেজপাতা অ্যাড করেছিলাম আর 3 থেকে 4 পিস আপনি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। হালকাভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করেছিলাম চালটা অ্যাড করে আমি হালকা হাতে চালটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং তার মধ্যে অ্যাড করেছিলাম নুন। এর আগে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম, ওটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন গরম মশলা পাউডারটা অ্যাড করেছিলাম, আর যে স্টকটা অলরেডি আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো দুধের মধ্যে কেশর মিলিয়ে আমি কিছুক্ষণ আগে ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে আমি এখানে যোগ করেছি। আপনারা চাইলে প্লেন দুধ এখানে অ্যাড করতে পারেন। তো এখানে এরপরে আমি মাত্র 1.5 কাপ ওয়াটার অ্যাড করেছিলাম, কারণ অলরেডি আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। তো আমি এখানে টোটাল কত জল অ্যাড করেছি সেটা আমি ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা এটা পুরোপুরি ঢাকবেন না, হালকা করে ঢাকবেন, যাতে বাষ্পটা যাতে বেরিয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। আর এটা আমি হাই ফ্লেমে আপনার 6 থেকে 8 মিনিট ভালো করে কুক করেছিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম পনিরটাকে হালকা হাতে আমি মিক্স করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করেছিলাম আর একটা কাঁচা লঙ্কা, আর সেটা আমি হালকা হাতে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে দমে বসিয়েছিলাম, আর দমে বসানোর জন্য এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছিলাম। আচ্ছা, তার আগে আপনারা চাইলে এখানে আরেকটু গরম মশলা আর ঘি অ্যাড করতে পারেন। আমি এখানে একটুখানি গরম মশলা আর ঘি অ্যাড করেছিলাম। তো আমি এটাকে যখন ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছিলাম, তারপর আমি একটা তাওয়ার ওপরে এটাকে লো ফ্লেমে 10 থেকে 13 মিনিট মতন আমি ভালো করে এটাকে দম দিয়ে নিয়েছি। বাস, আমার শাহি পোলাও তৈরি হয়ে গেল। একবার এইভাবে শাহি পোলাওটা বানিয়ে দেখবেন, সত্যি বলছি বাড়ির সবাই খেয়ে বলবে নেক্সট কবে আবার বানাচ্ছ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন, আর আপনাদের পরিবারের আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা ছোট্ট শেয়ার অ্যান্ড লাইক আমার এই পেজটা গ্রো করতে আমাকে খুব সাহায্য করবে।